প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের অন্তর্গত বিএ, বিএসসি, বিকম এর সেকেন্ড সেমিস্টারের জন্য যে সকল কমন কোর্স রয়েছে তার মধ্যে ভ্যাক অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এই বিষয়ের হিউম্যান রাইটস এই বিষয়টির উপরে আজকে আমরা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যেগুলো তোমাদের আসন্ন সেমিস্টার 2 এর পরীক্ষায় অবশ্যই আসবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ফার্স্ট নাম্বার 1, ভারতের মানবাধিকার কমিশনের গঠন এবং কার্যাবলী আলোচনা করো, বা ভারতের মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশনের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয়, এর প্রতিকার কিভাবে সম্ভব। পরের 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার বলতে কি বোঝো, উন্নয়নের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক আলোচনা করো। পরের কোশ্চেন্স দেখো, শিশু শ্রম বলতে কি বোঝো, শিশু শ্রমের কারণগুলি আলোচনা করো। শিশু শ্রম প্রতিরোধে ভারতে যে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন 5 নম্বর, জুভেনাইল জাস্টিস বোর্ডের গঠন, ভূমিকা এবং কার্যাবলী আলোচনা করো। এবং নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো, বা মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্ট যে সকল রিট বা লেখো জারি করতে পারে তা লেখো। পরের প্রশ্ন 7 নম্বর, স্বাস্থ্যের অধিকার বলতে কি বোঝো, স্বাস্থ্যের অধিকারগুলি আলোচনা করো। এর সঙ্গে স্বাস্থ্যের অধিকার রক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ভারতে স্বাস্থ্য সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থাগুলি লেখো। অর্থাৎ অনেকগুলো পার্ট বলা হয়েছে, সব পার্টগুলো নাও আসতে পারে, এর মধ্যে যে কোনো দুটো বা একটা পার্ট থেকেও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন 8 নম্বর দেখো, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝো, অর্থনৈতিক অধিকার লঙ্ঘনের কারণগুলি লেখো, এর প্রতিকার কি। নেক্সট 9 নম্বর কোশ্চেন্স, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, অথবা ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো। অর্থাৎ হয় স্বাধীনতা অধিকার, না হয় সাম্যের অধিকার, একটা হয়তো আসবে। পরের প্রশ্ন 10 নম্বর এবং শেষ প্রশ্ন দেখো, বয়স্ক মানুষদের অধিকার বলতে কি বোঝো, বয়স্ক মানুষদের বিভিন্ন অধিকারগুলি উল্লেখ করো। বয়স্ক মানুষদের অধিকার রক্ষার জন্য সংবিধানে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে, বা বয়স্ক মানুষদের অধিকার রক্ষার আইনগুলি লেখো। অর্থাৎ আজকে আমরা হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার পরিচয় এই বিষয়টা থেকে তোমাদের 10 মার্কস মানে বড় প্রশ্ন, লং কোশ্চেন, সেমি লং কোশ্চেন 5 মার্কস, এই দুটো বিষয় আমরা আলোচনা করলাম। যে কোনো এই বড় প্রশ্নগুলো 10 নম্বরের প্রশ্নগুলোর থেকে একটা পার্ট দিয়ে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। সুতরাং এইগুলো আমরা মোটামুটি 10টা প্রশ্ন বললাম, আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো রয়ে গেল, কিন্তু আমরা মোটামুটি এর মধ্যে সিলেবাসটার মধ্যে 10টা কোশ্চেন তোমাদের সাজিয়ে দিলাম। আশা করা যায় যে তোমরা এখান থেকে অবশ্যই সব কোশ্চেন্স কিন্তু কমন পাবে। আজ তাহলে কিন্তু এ পর্যন্তই।